আজকে শুরুতে একটা পর্যবেক্ষণ একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে। আপনি জানেন যে আজকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন চূড়ান্ত করেছে প্রত্যেকটি দল, এবং আমরা নিশ্চিত কম বেশি গুজব আসলে এটা নিয়ে ছড়াবে, কারণ গেল দুদিন ধরে আমরা বিভিন্ন রকমের গুজব দেখতে পাচ্ছি। ওদিকে যারা ঠিক এই মুহূর্তে মন্ত্রী পরিষদে আছেন তাদেরকে ঠিক টার্গেট করে করে সংঘবদ্ধভাবে গুজব ছড়ানো হচ্ছে। কারণটা এবং একই সঙ্গে সমাধানের উপায় দুটো একসাথে একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে। জি, ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। প্রথম কথা হচ্ছে যে আপনি দুটো প্রশ্ন করেছেন, একটি হচ্ছে যে কেন গুজব ছড়াচ্ছে, এবং প্রশ্নের দ্বিতীয় অংশ হচ্ছে কারা ছড়াচ্ছে। একদম। আচ্ছা, জি। তো প্রথম কথা হচ্ছে যে গুজব ছড়ানোর বিষয়টি এখন যেটি দাঁড়িয়ে গেছে, এখন মূলত যেটি ভিউ ব্যবসা আমরা বলি, মূলত মানুষ একটি বিনোদনের মাধ্যম হিসেবে যেহেতু টিকটক এবং ইউটিউবকে নিয়েছে প্রধানতম বিনোদনের মাধ্যম হিসেবে, তো এ কারণে মূলত অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র ভিউ ব্যবসার কারণে এবং তাদের ইনকাম বৃদ্ধি করার জন্য মানে এমন সমস্ত ভাইরাল গুজব ক্রিয়েট করছে যেগুলো আসলে কোনো ভিত্তি নেই, এবং এগুলো যে সবসময় পলিটিক্যালি মানে মেলাফাইড বা উদ্দেশ্য প্রণোদিত মানে ভিউ ব্যবসা ছাড়া তাও কিন্তু না। সো এক নাম্বার কারণ হচ্ছে যে অর্থনৈতিক কারণ, যে এটি তার এই গুজব যত ছড়াবে, যত ভাইরাল হবে, তাদের আয় রোজগার এবং অর্থনৈতিক লাভ তত বৃদ্ধি পাবে। দ্বিতীয় কারণ হচ্ছে যে পলিটিক্যালি মোটিভেটেড হতে পারে একটা ক্যাম্পেইন সুনির্দিষ্টভাবে, এবং এটা শুধু বাংলাদেশে না, এটা পৃথিবীর অন্যান্য দেশেও বিভিন্ন দেশের পলিটিক্যাল পার্টির এগেইনস্টে এরকম টার্গেটেড ক্যাম্পেইনের ঘটনা আমরা দেখি। তো এই দুটো কারণই হচ্ছে প্রধান কারণ, একটি পলিটিক্যাল কারণ, পলিটিক্যাল টার্গেট করার কারণ, আর একটি হচ্ছে অর্থনৈতিক কারণ। আমি আসলে আপনার সাথে ভীষণ রকমের একমত এই অর্থে, আমরা দেখতে পাচ্ছিলাম যে একটা পেজ থেকে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে, জামাতের বিরুদ্ধে অপপ্রচার চলছে, আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চলছে। তার মানে বোঝা যাচ্ছে তারা রাজনৈতিক দল নিয়ে মাথা ঘামাচ্ছে না, তারা ভিউটাকে নিয়ে মাথা ঘামাচ্ছে। কিন্তু একটা জিনিস আপনার নিশ্চয়ই চোখে পড়েছে যে সার্কাজম বা মজা করে বিভিন্ন পেজগুলো থেকে যে সমস্ত খবরগুলো ছড়ানো হয় ফানিভাবে, সেটাই পরবর্তীতে সত্য মনে করে অনেকে শেয়ার করছেন। এটার উদ্দেশ্য কি থাকতে পারে? শেয়ার করছেন এক্ষেত্রে মূলত যারা শেয়ার করছেন তাদের দুই রকম কারণ থাকতে পারে। একটি হচ্ছে যে তারা আনন্দ পাচ্ছেন এবং এই আনন্দ অন্যের সঙ্গে শেয়ার করতে চাচ্ছেন, এই কারণে তারা মানে ইনোসেন্টলি এটি শেয়ার করছেন। আর কেউ কেউ শেয়ার করছেন যে পলিটিক্যাল টার্গেট থেকে, একটি কোনো পলিটিক্যাল দলের কর্মী হিসাবে এটি শেয়ার করছেন। এই দুই রকম কারণই থাকতে পারে, অর্থাৎ ইনোসেন্টলিও এটি করতে পারেন, আবার একটি পলিটিক্যাল ইন্টেনশন নিয়েও এটি করতে পারেন। দুই রকম কারণেই মানুষ এটি শেয়ার করে থাকতে পারেন। দেখুন, আপনি খুব চমৎকার করে কারণগুলো বলছেন, কারণগুলো স্পষ্ট, দীর্ঘদিন ধরে এই কারণগুলো নিয়ে আমরা কথা বলছি, কিন্তু সমাধানের আসলে কার্যকর কোনো পথ খুঁজে পাচ্ছি না। কোন দুর্বলতা আসলে চোখে পড়ে সেক্ষেত্রে? প্রথম কথা হচ্ছে আমার কাছে যেটি মনে হয় যে শুধুমাত্র মামলা দিয়ে এটি এককভাবে সমাধান করা যাবে না, এজন্য আরো একটি কাজ খুব বেশি দরকার। সেটি হচ্ছে যে মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের স্কুল, কলেজ এবং অন্যান্য জায়গায় এই ফেক নিউজ আইডেন্টিফাই করার জন্য মানে মানুষকে কিছু প্রশিক্ষণ দেওয়া দরকার, কিছু বেসিক ট্রেনিং দেওয়া দরকার। যেমন যখনই আমরা একটা গুজব দেখি, যেমন আমরা যারা একটু সচেতন, আমরা একটা গুজব দেখলেও সেটা সাথে সাথে বিশ্বাস না করে আমরা কিন্তু গুগলে সেটা কোনো মেইন স্ট্রিম মানে নিউজে এটি এসেছে কিনা সেটি ভেরিফাই করার চেষ্টা করি আগে, এবং কোনো মেইন স্ট্রিম এবং রেপুটেড নিউজে সেটি খুঁজে না পেলে গুগলে আমরা কিন্তু তখন ধরে নেই যে এটি সম্ভবত ফেক। তো এই যে বেসিক একটি বিষয়, এই বিষয়টি সাধারণ জনগণকে জানানো এবং বোঝানো, তো আমার মনে হচ্ছে এটি সবার আগে সবচেয়ে বেশি দরকার। কারণ এত লক্ষ লক্ষ গুজব এখন ছড়ানো হচ্ছে রাত দিন, যে এটি শুধুমাত্র ঢালাওভাবে কিছু মামলা দিয়ে এটি মোকাবেলা করা সম্ভব না। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে কেউ যদি ফেক আইডি খুলে বিদেশ থেকে গুজব ছড়ায়, তাকে আইডেন্টিফাই করাও যাচ্ছে না যে কে গুজব ছড়াচ্ছেন, এটি আইডেন্টিফাই করা টেকনিক্যালি ইম্পসিবল হয়ে যাচ্ছে।